আমি বলবো বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, চোর ডাকাতের দলের সব মরতে ঢুকেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে। এক কথায় সব আমি সবাইকে বাংলার কথা জানাই যে আমাদের দুর্নীতিবাজ সরকারকে আমরা 2026 সালে আমি খুশি নই, কারণ আমি মেয়েকে ছাড়া কোথাও বেরোতাম না। মেয়ে ঘরে ছিল, মেয়ের হাত ছাড়া আমি রাস্তায় বেরোতাম না। মোদিজিও বলেছিলেন কালকে আমাদের শুভেচ্ছা যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখনও বলেছেন। এই যে মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, কতটা ভরসা কতটা স্বচ্ছভাবে নিতে পারবে, বাংলার মানুষের উন্নত নিতে পারবে? শুভেন্দুটা লড়াকু মানুষ, পারবে শিক্ষা, কর্মসংস্থান, নারী সুরক্ষা, নারী সুরক্ষা বাংলায় কতটা নিতে পারবে? পরবর্তী সময়ে বলবে, এখন কি করে জানবো? এই যে ভয়মুক্ত বাংলা তৈরি হচ্ছে, আতঙ্কের তৈরি একদিনে হয়ে যায়, একদিনে কিছু হয়ে যায় না, টাইম লাগে। পানিহাটির অবস্থা এই ভয়মুক্ত পরিবেশ থেকে কাটবে, আপনি কাটাতে পারবেন রাস্তায় থেকে ভয়ের আর পারছি না দাদা। আমাদের যে কাজ, নির্বাচন কমিশনের যে দায়িত্ব আমাকে দিয়েছিল, সেই দায়িত্ব আমি পালন করেছি মাত্র, একটু বেশি কিছু না, একটু নিঃশব্দে কাজটা করে গেছি। নিজের আরাম থেকে সবাই গেলে আপনি কাজটা করে গেছেন। দেখুন, এখন শব্দ করে কাজ করার তো কিছু নেই, একটা দায়িত্ব ছিল যাতে মানুষ নির্ভয়ে প্রচুর সংখ্যায় এসে ভোট দিতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন। আমরা শুধুমাত্র সেইটুকু পেয়ে দিয়েছি, বাকি তো মানুষ শিখবে। এই যে এই সময়টা আমি কাজ করেছি, এই সময়টা কাজ করে কি আর অভিজ্ঞতা আমরা মানে এই অভিজ্ঞতা, দেখুন অভিজ্ঞতার মধ্যে ভালো মন্দ সব রকমই আছে। কাজটা খুব কঠিন ছিল, কেননা এখানে নির্বাচনের যে ইতিহাস ছিল সেটা ভায়োলেন্সে ভর্তি, হিংসায় ভর্তি। সেজন্য ওই জায়গা থেকে বের করে আনা, মানুষকে অভয় দেওয়া, মানুষকে কনফিডেন্স দেওয়া, এটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে অনেক কিছু শিখেছি, মানে অভিজ্ঞতার দিক দিয়ে এটা অসাধারণ অভিজ্ঞতা। আমার কাছে কোনো এরকম খবর নেই, যদি কোনো এরকম প্রপোজাল আছে তখন ভেবে দেখবো, জানি না। 50 বছর না ছিল, এবার হাস শুরু হয়ে বাংলায় বলবে, এটাই আশা করি সবাই, এটাই চেষ্টা করবো। তার মধ্যে ঘাটের নাম রাজনীতি, তারপরে বাঙালি হারিয়ে পরিবেশ থেকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানি না, তোমরাও জানো না। এবং শুভেন্দু অধিকারীকে দল মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত করেছে, তার জন্য আমরাও গর্বিত। বাংলার একটা সর্বভারতীয় দল, তা এবং রাজ্য কেন্দ্র একটি দলের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং বাংলার উন্নয়ন আগে বাড়বে।
বিচার তো আমরা পাবো, সেটা জায়গাটা আলাদা, সম্পূর্ণ আলাদা। আর সরকার আমাদের সহযোগিতা করবে এই ব্যাপারে কোনো নিশ্চিত। আমরা নিশ্চিত। গতকালই শুভেন্দু অধিকারী বলেছেন যে আর্দ্রতা নিয়ে একটা কমিটি গঠন করবেন এবং সেটা তদন্ত আরো উদ্ধার করা হবে। আমার মেয়ে বিচার পেলে অনেক কিছু বেরোবে, অনেক কিছু বেরোবে, মানুষের মধ্যে অনেক আতঙ্কের ভাব কমে যাবে। আজকের দিনটা অত্যন্ত প্রিয় দিন আমাদের, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর পশ্চিমবাংলায় আমার কি আনন্দ, আকাশে বাতাসে। মমতা হেরেছে, ওর সরকার বা ওর শাসক দল হেরেছে, ভুলুণ্ঠিত 260টা, আরেকটা ফলতা হবে 208টা আসন। তো সুতরাং খুবই আনন্দের, যে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই বলতে হচ্ছে যে নব সূর্যোদয় হয়েছে বাংলায়, বাংলার মানুষ আতঙ্কর পরিবেশ ফিরেছে। যে ভয় পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদীজি, যে ভয় আউট ভরসাহীন। कार्यकर्ता के लिए बहुत ही भावुक करने वाला और ऐतिहासिक पल है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता अपने छात्र जीवन से ही पहले कम्युनिस्टों की और बाद में टीएमसी की गुंडागर्दी, टोलाबाजी, हत्या और अन्य चीजों से त्रस्त थे। आज प्रधानमंत्री नरेंद्र मोदी जी के भरोसे की जीत हुई है और सोनार बांग्ला और बंगाल 2047 के विकसित भारत में अपना योगदान देने के लिए आगे बढ़ा है। हम बंगाल की जनता का बहुत आभार व्यक्त करते हैं, हाथ जोड़ के उनका नमन करते हैं।